বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে অত্যন্ত সুন্দরভাবে একটি সৌরজগতের মডেল তৈরি করা যায়। এবং শুধু সৌরজগতই নয়, আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন তৈরি করতে পারি, যা অত্যন্ত শিক্ষামূলক এবং দেখতে অত্যন্ত আকর্ষণীয়। তো আজকে আমরা একটা সৌরজগৎ তৈরি করব। তো সেজন্য আমরা প্রথমে একটা সূর্যের মতো দেখতে কোনো বস্তু নিয়ে নিই। এই এখানে একটা সূর্যের মতো দেখতে একটা বস্তু আমরা পেয়ে গেলাম। পুরোপুরি রাউন্ড করার জন্য আমরা শিফট যদি চেপে ধরি, তাহলে এটা আর বাঁকাতে হবে না, ফুললি রাউন্ড। এবং এর মধ্যে আমরা লাল কালার দিয়ে দিই, যেহেতু সূর্য লাল, আমরা লাল কালার দিয়ে দিই। আচ্ছা, এরপরে এর চারপাশে আমরা পৃথিবী ঘোরাবো। আপাতত সূর্যকে আমরা একটা অ্যানিমেশন দিই, সে একটা নির্দিষ্ট জায়গায় ঘুরছে এরকম। তো সেটার জন্য এখানে খুব সুন্দর একটা রোটেট অ্যানিমেশন আছে, এই যে স্পিন। ইয়েস, এখন দেখতে মনে হচ্ছে হ্যাঁ সূর্যটা ঘুরছে তার স্থানে। এবার আমরা এর চারপাশে একটা পৃথিবী লাইক একটা বৃত্ত ঘুরাবো, এবং তারপরে একসাথে সবগুলো আমরা কিভাবে ঘুরাই সেটাই শিখবো আজকে। তো আমরা একটা পৃথিবীর মতো একটা বস্তু নিয়ে ফেলি। ওকে, এরকম একটা বস্তু নিলাম। ওকে, এখন এটাকে একটা কালার দেই, এটা সবুজ কালার দেই। এখন এটাকে অ্যানিমেশন দিব, দুটো অ্যানিমেশন। আমরা জানি পৃথিবী নিজের অক্ষেও ঘোরে এবং সূর্যের চারপাশেও ঘোরে। তো প্রথম অ্যানিমেশন দেই সে নিজের অক্ষে করে। তো সেটা আগের স্ক্রিন অ্যানিমেশন দিলেই আমরা করতে পারবো যে এই যে সে পৃথিবী নিজের অক্ষে ঘুরছে। ওকে, ওকে, ঘুরছে। এইবার পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, সেজন্য আমরা মোশন পাথ ব্যবহার করব। এই যে মোশন পাথ, এবং এখানে বিভিন্ন ধরনের মোশন পাথ আছে। আমাদের দরকার হলো সার্কুলার মোশন পাথ। এই যে সার্কুলার মোশন পাথ। ওকে, এখন এটাকে আমরা সূর্যের চারপাশে স্থাপন করব। এই রেখাটাকে আমরা যেভাবে স্থাপন করব, ঠিক সেভাবেই সেটা এনিমেট হবে এবং সূর্যের চারপাশে বা এখানে চারপাশে ঘুরবে। দেখি একটা প্রিভিউ দেখি। ওকে, অ্যানিমেশন পেনটা আমরা নেই, প্লে করি। আচ্ছা, দেখা যাচ্ছে এটাকে খুব একটা স্মুথ মনে হচ্ছে না, সুন্দর মনে হচ্ছে না। এখন আমরা এটাকে সুন্দর করব। এর উপরে বসায় দিই যেন সেটা অন্য জায়গায় না যায়। এটাকে আরেকটু টেনে নেই। ওকে, ওকে, ওকে। এখন আমরা এই যে ডান পাশে অ্যানিমেশন পেন দেয়া যাচ্ছে, এটা আমরা আনলাম কোথা থেকে? এটা এই যে এখানে একটা অপশন আছে অ্যানিমেশন পেন, এখানে দেখাবে এখানে কয়টা অপশন রয়েছে। আপাতত দেখা যাচ্ছে
এই সূর্যের একটা বৃত্তাকার অপশন রয়েছে এখানে, এবং পৃথিবীর সূর্যের চারপাশে ঘুরছে এরকম একটা অপশন রয়েছে। এখন আমরা কাজ শুরু করব। আমরা যাই, পৃথিবীর আরেকটা অ্যানিমেশন লাগবে, সেটার জন্য আমরা অ্যাড অ্যানিমেশন নিলাম, নিয়ে ওই স্পিনটা যুক্ত করলাম। এখন এই তিনটাকে একসাথে কিভাবে করব, এই কাজগুলো মূলত আমাদের করতে হবে। তো প্রথম অপশনে যাই, রাইট ক্লিক করলাম, এই ইফেক্ট অপশন বা টাইমিং যে কোনো একটাতে ক্লিক করলে এরকম একটা ঘর আসবে। এই ঘর আসলে আমরা যে কাজগুলো করব, প্রথমে এখানে দেখবো সবগুলো শূন্য আছে কিনা, অর্থাৎ শূন্য থাকলে খুব স্মুথলি ঘুরবে, কখনো থামবে না। এখানে 360 আছে কিনা সেটা দেখলাম। এবার টাইমিং এ যাই, টাইমিং এ এটা আমরা লিখবো উইথ প্রিভিয়াস, অর্থাৎ আগেরটার সাথে ডিলে করবে না, এবং এটা চাচ্ছি আমরা বেশি জোরে না ঘুরুক, স্লো ঘুরুক। এবং রিপিট করবে কিনা আমরা দেবো হ্যাঁ, আনটিল এন্ড অফ দ্য স্লাইড, যতক্ষণ স্লাইডটা থাকবে এটা ততবার রিপিট করবে। ওকে, ওকে। এখন এটা যতদিন আমরা প্রেজেন্টেশন শুরু করবো এটা কিন্তু ঘুরতে থাকবে। এবার পরেরটাতে যাই, আবার রাইট ক্লিক করলাম, ইফেক্টটা নিয়ে গেলাম, ইফেক্ট দিয়ে এটা শূন্য করে দিলাম যেন কোনো ধরনের থেমে না যায়, স্মুথ স্টার্ট হয়। এবং টাইমিং এ যায়, এটাও উইথ প্রিভিয়াস ডিউরেশন। এইটা আমি চাচ্ছি যেহেতু এটা হলো রাউন্ডে ঘুরে, এটা একটু স্লো স্লো ঘুরুক, তাহলে এটা আমরা 5 সেকেন্ড দিলাম, এবং বারবার রিপিট করবো, এই জন্য আনটিল এন্ড অফ দা ফ্লাইট। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, নিজের অক্ষে যেটা ঘোরা সেটা যে আবার রাইট ক্লিক করলাম, মাউস দিয়ে রাইট ক্লিক করে আবার সেখানে গেলাম, ইফেক্টে সবগুলোই শূন্য আছে, ওকে। টাইমিং এ উইথ প্রিভিয়াস ডিউরেশন আমি চাচ্ছি এটা একটু স্পিডে ঘুরুক, ওকে। আর রিপিট আনটিল এন্ড অফ দা করে, ওকে। এবার যদি আমরা প্রেজেন্টেশন নিয়ে যাই, আমরা দেখতে পারবো সূর্য ঘুরছে এবং সূর্যের চারপাশে পৃথিবীও ঘুরছে, এবং এইভাবে অত্যন্ত সুন্দর করে আমরা আরো অনেক গ্রহগুলো আঁকাতে পারি। এদের মাঝখানে লেখা দিতে পারি, সূর্যের মাঝখানে সান লিখতে পারি, পৃথিবীর মাঝখানে পৃথিবী লিখতে পারি বা আর্থ লিখতে পারি। এছাড়াও আরো অনেক গ্রহ এখানে দিয়ে আমরা খুব সুন্দরভাবে এই ডিজাইনটাকে তুলে ধরতে পারি। এরকম আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান।